দুই ব্যক্তি। হাদিসটা এসেছে মিশকাত শরীফের মধ্যে আছে। 4901 নম্বর হাদিস বলে দেখতে পারেন ব্যাখ্যা। মুসলমান, মুলাখাস কথা আমি আপনাদেরকে শোনাই। পুণ্যের কাজ করতে পারলে মরে যাইয়া গবেষণা করতে থাকেন। আজকে করেছি, কথা ঠিক কিনা? আজকে মসজিদের জানালা লাগাই দিয়ে আসলাম, বাবা তুমি কি বলো? আজকে কালমার উপরে দিলাম, অন্যের কর্মদান করে আসলাম। ও মুসলমান, এই ক্রিয়া হিংসা অন্তরের মধ্যে রাখা যাবে না। আমি নামাজ পড়ে তাই বেনামাজিকে ঘৃণা করব না, বাবা না। হাদিসের আলোচনা শুনলে আপনাদের বুঝে আসবে দুই বনি ইসরায়েলের দুই যুবক এক যুবক শুধু কাজ করেছে তার জিন্দেগি করে কাজ আর লেখা। আর যুবক শুধু বদকার আর বদকাজ। দুনিয়াতে কোনো এক কাজ, পুরনের কাজ, ভালো কাজ, মালিকের কাজ, দিনের কাজ নাই, দুনিয়ার কাজ কোনটাই সে করে না। এই যুবক কাজ করতেছে ভাই, নামাজে আয় বাবা, কাজ ছেড়ে দে, পাপ কাজ করিস না রে ভাই। তোকে আমি এত বলি পাপ ছেড়ে দে, নেকির কাজ কর। তুই কেন শুনিস না? প্রতিদিন একবার ওয়াজ করে, প্রতিদিন দেখলে ওয়াজ করে। হঠাৎ করে একদিন দেখে ফাঁকা জায়গায় চাটিয়া ময়দানের মধ্যে মানুষের আনাগোনা চলাফেরা চলতেছে, সেখানেও গুনাহ করতেছে। যুবক ভাই ডাকতে বলতেছে, ভাই তোকে আমি গুনাহ ছাড়তে বলেছি, তুই গুনাহ ছেড়ে দে। আবার গুনাহ করিস, রাগ হইয়া যে বেনামাজি, যে গুনাহগার যুবক, ওই নেককার যুবক রে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কি করে আমার জন্য নিযুক্ত করে দুনিয়াতে পাঠাইছে? শুধু আমাকে ওয়াজ করিস? কিছু নেককার যুবক এরকম আছে না? আবার মুসলমানের ঘরে জন্ম নিয়েছে রে বাবা, আছে না এরকম? একবার থেকে দুইবার বললে জবান থেকে ফ্রেশ হয়ে এমন কথা বের হয়ে যায়, আবার আল্লাহ নারাজ হয়ে যায়। ও মুসলমান, ফালাকের ওয়াজ করো। 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, ওয়াজ করতে বলেছেন, নসিহত করতে বলেছেন। ওয়াজ করবা, ওয়াজ করলে ওয়াজ করতে করতে একদিন তার দিনটা পরিবর্তন হয়ে যাবে। যে নামাজ পড়ে না তাকে নামাজের কথা বলো, যে রোজা রাখে না তার রোজার কথা বলো, যে হালাল হারাম তমিজ করে না তার হালাল হারামের কথা বলো, যে ওজনে কম দেয় তাকে ওজনের কমের কথা বলো, যে আলিম জানে তাকে আলিম কথা বলো, যে ঘরের হক মিলে যায় তার হকের কথা বলো, যে আত্মীয় স্বজন ভাই বোনের ছবি ঠিক মতন বুঝে দেয় না তাকে সেই ধরনের ওয়াজ করো। যারা গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, পান, কতদারি, যত প্রকার গুনাহ জড়িত আছে তাকে সেই সম্পর্কে বলো। এইভাবে যখন ওয়াজ করতে থাকবেন, ওয়াজ করতে করতে একদিন তার দিলের তালাটা যখন খুলে দিবেন, আল্লাহর রহমতের বাতাস যখন গায়ে লেগে যাবে মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই বালার কারণে একজন বেনামাজি নামাজের জায়নামাজে দাঁড়ায় আসা। কথা ঠিক কিনা? মুসলমান, এই যুবক পাস করে এই কথা যখন রাগ করে বলে যাচ্ছে, তখন নামাজি যুবক ভিতরে আগুনের সঙ্গে কথা বলিষ্ঠ কণ্ঠে ওই বেনামাজি আওয়াজটা বলছে, আল্লাহ তোকে কোনদিন আল্লাহ তোকে মাফ করবে না। সরে বলেন নাউযুবিল্লাহ, মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দেবে না। এর কাছে কি হয়ে আছে নাকি নামাজ? আমাদের মধ্যে এরকম কিছু নেককার লোক আছে না, অভিশাপ দিতে দেরি হয় না, হয় কি হয় না? ও মুসলমান, এই যুবক যখন এই কথা
হাদিসের ব্যাখ্যা এখানে শেষ হয়ে গেছে। কিছুদিন পরে দুই যুবক একই সঙ্গে আকিস করে দুনিয়া থেকে চলে গেছে। আমার আল্লাহ এই দুই যুবককে হাজির করেছেন। আমার আল্লাহ সরাসরি এই যুবকের সঙ্গে কথা বলে, হে যুবক, নামাজি যুবক, তোমার কাছে কি আমি এমন কোন ইলহাম পাঠিয়েছিলাম, এমন কোন আওয়াজ দিয়েছি, এমন কোন এলকা দিয়েছি, দিলের মেরে দিয়েছি এর জাহান্নামী, তুমি কেন কথা বলেছো? তুমি এই শব্দ কেন বললা? তোমাকে আমার আল্লাহ মাফ করবে না। আরে তুমি জানলে কি করে আমার দয়া অসীম, যার কোনো সীমা নাই। দুনিয়ার মানুষ যেটাকে ক্ষমা করতে পারে না, সেইটাই পারেন কে? আমার আল্লাহ। তুমি বলছো আল্লাহ মাফ করবে না, এটা তুমি ভুল করেছো। এরপরে বলেছো আমি তাকে তোমাকে জান্নাত আল্লাহ দিবে না। আমি আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছি, সমস্ত মানুষ যখন দুনিয়াতে আসছে, যখন রূহের জগতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বলছিল সমস্ত রূহের জন্য আমি একটা করে আমি আল্লাহ জান্নাত বাজেট করেছিলাম। তুমি কেমনে বললে? তখন আমার আল্লাহ বলছে যে আমার রহমতের সাগরে তোমাদের রহমত এত, আমি আল্লাহ তোমার কথার কারণে আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর তুমি আমার ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে তুমি অভিশাপ দিয়েছিলে, আর এতকাল নামাজ পড়েছো, একটা জান্নাত থেকে জান্নাত পরিবার জবান থেকে ফেসকে বের হওয়ার কারণে আজ ৬৩ বছর, ৪০ বছর, ৪৫ বছর, ৫০, ৫৫ বছর হাজার সমস্ত নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ না করে আপনাকে জাহান্নামে দিয়া দিবে। যুবকদের জাহান্নামে দিয়ে দিবে মুসলমান। এজন্য যে মানুষ কথা বলবে, আল্লাহর রাসূল বলেছেন মানুষ সমাজে যান জোরে চুপ থাকবে, সে নাজাত পাইবে। লম্বা হাদিস তিরমিজি শরীফের মধ্যে পাচ্ছেন, হিফজুল আমানাতি ওয়াসিদুল হাদিসি, জবানকে হিফাজত করতে হবে। এই জবান দ্বারা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জবানকে যে ব্যক্তি হিফাজত করতে পারবে, এই জবানের দ্বারা সমস্ত ক্যান্সার লেখা বাড়ি চলে আসে কি আসে না? চুপ থাকতে বলেছেন, জবানকে হিফাজত করতে বলেছেন। জবান যদি হিফাজত করে মুসলমান নিজের জিন্দেগি যদি পরিবর্তন করতে পারেন, আর নিজেকে যদি চালাইতে পারেন, তাহলে নিজের কপাল খুলে যাবে মুসলমান। হযরতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি নামাজের আগ মুহূর্তে নামাজ আদায় করে মসজিদের আঙ্গিনায় দাঁড়িয়ে আছে মুসলমান। একজন আবেদ, আমার আপনার মতন গ্রাম্য মানুষ নামাজের জন্য গোসল করতে গিয়েছে, ওযু করতে গিয়েছে, কাজের মধ্যে লিপ্ত ছিল। নামাজের আসে দৌড়াইতে দৌড়াইতে মসজিদের দিকে রওনা করছে। আর ইব্রাহিম বিন আদম বলতেছেন আমি নামাজ পড়ে মসজিদের আঙ্গিনায় দাঁড়িয়ে আছি। একজন আবেদ এসে বলতেছে হযরত আজকে নামাজ জামাত হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। বলতেছে হ্যাঁ নামাজ শেষ হয়ে গেছে। আবেদ গ্রাম্য মানুষ বলতেছে কি বলেছে? শব্দ বের করেছে, যার মধ্যে আগুন। আমি নামাজ আদায় করতে পারলাম, আমি মসজিদে এসে নামাজ পাইলাম না। এমন কোন মুসল্লি আছে নামাজ ছুটে গেল তোর মধ্যে আগুন ধরে? বলতে পারবে না, 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 না। এই গ্রাম্য মানুষ
নাই, তোর থেকে আ শব্দ বলেছে। আ শব্দ বের হতে দেরি আমার আল্লাহ ফেরেশতারা জান্নাতি রুমাল দিয়া আটাকে চাইয়া আমার মাওলার দরবারে পৌঁছাইতে দেরি না। ইব্রাহিম বিন আদম তাকাই দেখতেছেন, তাকাইয়া আর শব্দ ফেরেশতারা নিয়ে যায়, চলতেছে ইস্তেগফার করে করে লইয়া যাইতেছে। এরপরে ইব্রাহিম বিন আদম ওই কৃষি মুরব্বীকে ডাক দিয়ে বলতেছে, মুরব্বী আমি তোমাকে নামাজ আদায় করলাম, আমার নামাজকে আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার শব্দটা তুমি আমাকে দিয়ে দাও। ও মুসলমান, নিজের দিলটাকে পরিবর্তন করতে হয়। নিজের দিল এমন পচা হয়ে গেছে, যুক্ত ময়লা যুক্ত হয়ে গেছে, কোন সূচনাও আমার আসে না। ওয়াকাতারে নামাজ ছেড়ে দিন, নামাজের যে আহমিয়ত রয়েছে আমাদের বুঝে আসে না রে মুসলমান। এজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা হারাতে যেখানে থাকবো শুধু উদাসীন রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমার আমাদের নবীদের জন্য যেখানে দাঁড়াবে খাও পড়ে যায় আল্লাহু আকবার দেবে, আল্লাহ এই নামাজকে কবুল করে নেবে। পূর্বের পয়গম্বরদের সাহাবীদের অবস্থা ছিল এই, তাদের ইবাদত গাহে গাহে আল্লাহ দেওয়া লাগে। কথা ঠিক কিনা? জন্য আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে নামাজের আহমিয়াত জবান হিফাজত করে ছোট্ট ছোট্ট গুনাহকে বর্জন করে